এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তো সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো সকলের দিনটা খুব ভালো কাটুক। এই যে হাজব্যান্ড কাজে লেগে পড়েছে আর আজকে কিন্তু না একটু ল্যাদ খেয়ে খেয়ে কাজ হচ্ছে, কারণ আজকে যেহেতু ছুটির দিন। এখন অলরেডি 1:45 বেজে গেছে, এই চাটা খাওয়া হলো, খেয়ে ওই তো ও বিছানাপত্র গুছাচ্ছে। আমি এখানে দেখি কিছু কাপড় জামা আছে, এগুলো গুছিয়ে নিয়ে একটু ছাদটা পরিষ্কার করবো। আর গতকাল না সব ধুয়ে দিয়েছি, মানে 3 তলার রুম, 2 তলার বারান্দা, সিঁড়ি টিড়ি সব ধুয়ে দিয়েছি। তো মানে প্রচুর খাটুনি হয়ে গেছে আর কি কালকে। তো সেই কারণে আজকে আর গাটা ঠিক বলছে না। তো যাই হোক, এবার ছাদটা একটু ঝাঁট দিতে হবে, কারণ ছাদটা না বেশ কদিন ঝাঁট দেওয়া হয়নি। তো একটু ধুলো ময়লা মতো হয়ে গেছে, আর পায়ে একটু বালি বালি ঠেকলে না কীরকম যেন অসহ্য লাগে, ভালো লাগে না। তো সেই কারণে যাবো একটু ছাদটা ঝাঁট দিতে। তার আগে এগুলো গুছাবো, তারপরে তো এক এক করে সংসারের কাজকর্ম আছেই, রান্না বান্না, আরও এক্সট্রা অনেক কিছু কাজ থাকে, তাই না? শুধু রান্না খাওয়া তো আর কাজ না সংসারে। তো চলুন সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিয়েবাড়ি তো একটা পড়ছে, আমার তো ভালো শাড়ি নেই, আমি কি পরে বিয়েবাড়ি যাবো? হ্যাঁ, আমার তো ভালো শাড়ি নেই, কি পরে বিয়েবাড়ি যাবো? নেই, কিনতে হবে। চল কিনে দেবে তো বিয়া বাড়ি সকাল করে রান্না বান্না করে নেবো। কি রান্না করেছি? কি রান্না করবো? বরবটি আছে, বরবটি আমি পোস্ত করবো। আমি তো অন্য কিছু ভাবি, কি চিকেনের পাতলা ঝোল করো। আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাটা কি হয়েছে? দোল পূর্ণিমা তো সব দেখো না, দোল পূর্ণিমাটি বেশি হচ্ছে। মানুষজন দোল পূর্ণিমাতে ওই যে সব চারিদিকে দেবে সে মদের বোতল আর মাংস নিয়ে বসে পড়বে। হ্যাঁ তা ঠিক। আমরা তো মদের বোতল খেতে যাচ্ছি না, আমি একটু চিকেন খাবো। চিকেন খাবে? নিয়ে আসো চিকেন। রসগোল্লা আর মাংস খাবে? সে ফাটিয়ে দিচ্ছে। সময় সেদিনে 2 দিন ধরে কিনে গেল, দেখলাম। তাদের কোনো রেসপন্স আছে? তারা কিছু বলে গেছে বাড়িতে তোমাকে? হাজব্যান্ড তো কথা শুনবে না, ওই চিকেন আনবেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে দোল পূর্ণিমা, আবার আমাদের অসৌচ চলছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের অসৌচে না ওই সিঁদুরটাই শুধু পরা হয় না, চুলদারি কাটা হয় না, আর ওই শাক কুল এই জাতীয় জিনিসগুলো খাওয়া হয় না। বাদ বাকি কিন্তু সব কিছু খাওয়া হয়, কারণ বিশাল বড় জ্ঞাতি। আর এই এত বড় জ্ঞাতির না অসৌচ পালতে পালতে মানে কি বলবো, আমরা একবারে অধৈর্য হয়ে যাই মাঝে মাঝেই হচ্ছে। আজকে না সকাল দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। তো সেই কারণে আজকে দোল পূর্ণিমা বলে হয়তো একটু ঠান্ডার ভাব। তো যাই হোক, সেই কারণে একটু রোদ্দুরে বসে বসে আমি কী খাচ্ছি বলুন তো, লাউ ডাল দিয়ে মুড়ি খাচ্ছি। কারণ গতকাল বানিয়েছিলাম লাউ ডাল আর কি, আর কিছুটা থেকে গিয়েছিল। এবার লাউ ডাল বাসি খাবার না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, আমাকেই খেতে হয়। আর আমি ফেলে দিতে একেবারেই অভ্যস্ত নয়, ফেলে দেবো খাবার দাবার, মানে খাবার দাবার নষ্ট করা আমি একেবারে পছন্দ করি না যাকে বলে। তো সেই কারণে আমি ওই লাউ ডালটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর এবার বাদবাকি এখনও ঘর বারান্দা মোছামুছি আছে, কাজকর্ম টুকটাক আছে, মানে তারপর রান্নাবান্না করব। তো তার আগে খেয়ে নিই আগে, কারণ বাসি ডাল তো আর একটু গরমের হাওয়া পড়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল না, যদি খারাপ হয়ে যায়। তো সেই কারণে আগে ভাগে খেয়ে নিচ্ছি। ওরা কিন্তু এখনও খায়নি, মানে শাশুড়ি ছেলে ওরা খাবে হচ্ছে মুগ কড়াই সিদ্ধ করেছি মুড়ি খাবে। আর হাজব্যান্ড আবার ওই ছাতু খায়, বাড়িতে থাকলে না ওই সকালের দিকটা ছাতু খায়, কারণ ওর যেহেতু ডায়াবেটিস, সবসময় তো মুড়ি খাওয়া দেওয়া যায় না, মুড়ি খেতে। আর ওই রুটি সবসময় সকালের দিকেই করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ও ছাতুটা খেয়ে নেয় আর কি। একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছাতু আর ডিম সিদ্ধ খেয়ে নেবে। কাজ করতে হবে। যাও, হ্যাঁ যাও, রং মাখা হলো, ভাবে বেশ 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 হলো, বেশ হলো। কিছু দেখ দেখ, ভালো হয়েছে রং মাখাটা? হ্যাঁ, এসো যাও, মদ খাবে, যাও মদ খাবে, ফুট করাই খাবে, যাও। স্নান করতে হবে ভালো। এখন যাবো কথা বলে শোনা না তো। আবার যদি কেউ আসে, আর কেউ আসবে না, আমার ডিঙ্কু সোনা রং। আর কোথায় যাচ্ছে ডিঙ্কু? বাড়িতে উপকে দেয়া হয়েছে, দাদুকে উপকে, উপকে দাদুকে। আমার ডিঙ্কা সোনা এসেছিল রং মাখাতে, তো একটু রং মাখিয়ে গেল।
দাদুকে, আমাকে, তারপরে কাকুকে। আমার উৎসব তো কাকু হয় ওদের। তো যাই হোক, ওরা দু ভাই এসেছিলো রং মাখাতে। আর আমার না এদিকে আনাজ সবজি সব কাটা হয়ে গেছে, দেখালাম। আর এখন ঘরগুলো মুছছি, খাওয়াও হয়ে গেছে, ঘরগুলো মুছে নিয়ে রান্নাবান্না করবো। তার মধ্যে ওরা এসেছে রং মাখাতে, বাচ্চা মানুষ। তো যাই হোক, একটু রং মেখে নিলাম। ওকে কালকে বলেছিলাম যে বাবু কালকে আসবি রং মাখাতে, তোকে একটা জিনিস দেবো। ওর মট ফুট করাই আনা হয়েছে, তো ওইগুলো আবার দিলাম কিছুটা। ওই সঞ্জয় এসেছিলো, ওর হাতে দিলাম, মানে রিঙ্কার কাকা আর কি। কারণ হচ্ছে ও ছোটো মানুষ তো, হাতে রঙে ভর্তি হয়ে আছে, ওই হাতে হয়তো খাবে। বাড়ি প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে হাতটা ধুয়ে খাবে। তো চলো ঘরগুলো মুছে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। আর এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখানে কাঠে ভাত বসিয়ে দিয়েছি। আর মিষ্টি ভাইদের বলে গিয়েছিলাম আমার জন্য কটা কাঠ রেখে যেতে। ওরা দেখুন এত বড় বড় কাঠ রেখে গেছে। এইগুলো না উনুনের মুখে ঢুকবে না, এইগুলো একটু ছিঁড়ে নিতে হবে, মানে কাটারি দিয়ে। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, অনেক কিছু হয়ে গেছে। তো এদিকে একটু টমেটোর চাটনি বানাবো, কিন্তু কথা হচ্ছে পাঁচফোড়নটা আমার পুড়েই গেল। মানে অনেক কটা টমেটো ছিল, শুকিয়ে যাচ্ছিলো, ফ্রিজে রাখা হয়নি তো, শুকিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে কিছু টমেটো চিকেনে দেবো, আর কিছুটা এই অল্প একটু চাটনি করে ফেলি। আর শাশুড়ি যেহেতু চিকেন খায় না, আর আপনাদেরকে তো বলাই হয়নি হাজবেন্ড চিকেন এনেছে, তো চিকেনের সেই জন্য এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, ধনেপাতা না মানে খেতে নেই, অসৌচ চলছে। আর শাশুড়ি যেহেতু চিকেন খায় না, শাশুড়ির জন্য এই তো লাউ দিয়ে মুসুর ডাল করেছি। এখানে এই তো বরবটি, বেগুন, আলু, পোস্ত দিয়ে একটা চচ্চড়ি করেছি। এখানে করেছি শিম ভাজা, আর আলু ভাতে দিয়েছি শাশুড়ির জন্য, আর আমাদের চিকেন। আর এই তো ওদিকে সব রান্নাবান্না হয়ে গেছে, এবার শেষে শুধুমাত্র চিকেনটা করছি। চিকেন করে আর অন্য কিছু করা যাবে না, কারণ শাশুড়ি যেহেতু খায় না, চিকেনটাই শেষে করি আর কি। মানে যখনই চিকেন বা মাটন যাই হোক না কেন, ওই শেষেই করতে হয় আর কি আমাদের। তো যাই হোক, এখন চিকেনটা কষাচ্ছি। ছেলেটা আবার খাবে 2 পিস, ওকে তুলে দিই। আর ওদিকে চিকেনটা কষা হচ্ছে, আর আমার স্টুডেন্ট তো আমাকে রং মাখিয়ে দিয়ে গেছে। তো একেবারে যখন স্নান করবো তখনই তুলবে, একটু থাক কালে রং, তাই না? তো আজকের দিনটাই তো, আর তো নয়। তো যাই হোক, ওদিকে আমার ছেলে চিকেন কষা খাচ্ছে, আর এখানে এই কী বলুন তো, এগুলো ফুড করাই। আগে না ওই একটা ছোটো ছোটো কড়াই, খেসারি কড়াইয়ের সঙ্গে মানে ওই চিনি মিশিয়ে যেটা ফুড করাই হয় ওটা করতো, কিন্তু এখন দেখছি বড় বড় ছোলা দিয়ে হচ্ছে। আর ফুড করাই কিছু আমার ভীষণ ভালো লাগে, তাই ছেলেটাকে বলছি যে বাবু চিকেন সব খেয়ে নিস না, আমার জন্য একটু রাখিস। চিকেনটা ওখানে ফুটছে, হয়ে গেলে ওদেরকে ভাত দিয়ে দেবো, দিয়ে তারপর আমি কাজকর্ম সারবো। তো যথারীতি খেতে বসে পড়লাম। আজকে একদম চিকেনের পাতলা ঝোল, আর এদিকে একটুখানি তরকারি নিয়েছি, ওই বরবটি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি, ওইটা একটু নিয়েছি। তো চটপট করে খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে। আর ওখানে আছে চাটনি। অলরেডি এখন 3:05 হয়েও গেছে। আর এত জোর খিদে পেয়ে গেছে, চিকেন টিকেন হলে একটু বেশি বেশি খিদে পায়, সবারই মনে হয়, তাই না? তো চলুন খেতে খেতে গল্প করা যাক। কালকেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে, জানেন তো? কালকে না, সরি, পরশুদিন। মানে ওই যে ডিঙ্কা পড়তে আসে, ওর ছোটো দাদুর ছেলে, মানে ওর কাকাই হয়, ওদের একই বাড়ি। একই বাড়ি মানে বাড়ির মাঝখান দিয়ে আর কি পার্টিশন আছে। মানে কালকে বিয়ে, আর আগামী পরশুদিন হচ্ছে বৌভাত। বৌভাতের দিন আমাদের নিমন্ত্রণ। আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে, সেটা হচ্ছে ওই আমার শাশুড়িটা হচ্ছে 7টা বোন, ঠিক আছে? তো মানে আমার শাশুড়ির সেজো দিদি আর কি মারা গেছে, দিদি জামাইবু কেউ নেই।
তার আবার 4টে ছেলে, 4টে না 5টা ছেলে, মানে তারই ছেলেদের একজনের মেয়ের বিয়ে আর কি, মানে আমার শাশুড়ির বোনপোর মেয়ের বিয়ে। তো গতকাল বিকেলে নিমন্ত্রণ করে গেছে। আর পোড়াবাজার স্টেশনের কাছাকাছি আর কি বাড়ি, তো যেতে হবে, নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে, তাই না? চলুন খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এখন না উপরে চলে আসলাম, এই দেখুন হাতে কিন্তু ফুড করাই, মানে ভাত খাওয়ার পর আমার যেন খালি মনে হয় কিছু একটু খাই। তো একটু ওপরে গিয়ে রোদ্দুরে একটু বসে চুলটা শুকাবো, কারণ ডিঙ্কা আবার একটু পরে চলে আসবে। আর যেহেতু হচ্ছে ওদের বিয়ে বাড়ি আছে কাল পরশু, তো বিয়ে বাড়িতে তো আর পড়তে আসবে না, আর বাড়ির মধ্যে বিয়ে বাড়িতে আর তো আবার ছোটো মানুষ, তাই না, আরও হবে নির্ভর, তাহলে তো আরোই একেবারেই আসবে না। তো আজকের দিনটা পড়িয়ে দিই। আর সকাল থেকে বারবারই আর কি, সকালবেলা একবার বলেছি হাজব্যান্ডকে যে আমার বিয়ে বাড়ি যাওয়ার ভালো শাড়ি নেই, আমাকে একটা শাড়ি কিনে দিও। তো বারবারই আমাকে 2-3বার বলছে যে চলো তোমার শাড়ি নেই বললে তো একটা শাড়ি কিনে দেবো, বারবার বলছি, কিন্তু না, এই রিসেন্ট ঘর বাড়ি করা হয়েছে, এখন শাড়ি বায়না করলে তো হবে না, হেতুক, তাই না বলুন? সে তো বলবেই আমার মন রাখতে। আর আমার সত্যি কথা বলতে কি, আজ 20 বছর সংসার করছি তার সাথে, কিন্তু কোনো রকম কোনো আমার চাহিদা আজ অব্দি কিছু নেই, না খাওয়া, না পড়া, না মাখা, কোনো কিছুতেই আমার চাহিদা নেই। এখন তো তবু নিজে হাতে সব কিছু নিয়ে খাই, বা কোনো জিনিস খেতে ইচ্ছা করলে, তখন যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমি এতই ভীতু প্রকৃতির মেয়ে ছিলাম, আর আমার শাশুড়িও একটু রোখা টাইপের ছিলেন, তো সেই কারণে না আমি কোনো জিনিস ভয়ে হাত দিয়ে মানে খেতাম না পর্যন্ত, বলা তো অনেক দূরের কথা যে আমাকে এটা এনে দাও খাবো, আমি কোনো জিনিস নিয়ে এলেও আমি কিন্তু হাত দিয়ে খেতাম না, তিনি আমাকে যেটুকু হাতে তুলে দিতেন সেটুকু নিয়ে খেতাম, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার বাবার কাছেও যখন ছিলাম, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কোনো জিনিস আগে ভাগে খাওয়া এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে ছিল না, এই হচ্ছে কথা। আর এখনও সেই জিনিস আমরা নেই, আমরা সেইভাবেই বড় হয়েছি। তো যাই হোক, একটু বসবো আর ফুড করাই খাবো এখন কিন্তু। তো চলুন, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, নমস্কার।